নমস্কার। জানতে চাই রাজ্যবাসী অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশ্বজিৎ। আজকের এই অনুষ্ঠানটি স্পন্সর করেছে বিনোদ ডালমুট, চানাচুরের একমাত্র ঠিকানা। তাছাড়া বিপুল নিউজ পেপার এজেন্সি, আপনার বাড়িতে সবার আগে খবরের কাগজ পৌঁছে দেওয়ার বদ্ধপরিকল্প। যোগাযোগের নম্বর 8787481556 অথবা 6009474093। আমরা প্রতিনিয়তই কোনো না কোনো ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে নেশায় আসক্ত হয়ে এক মা তার সন্তানকে রাস্তায় ফেলে চলে গেলেন। নেশায় ত্রিপুরা রাজ্যকে যে একেবারে গ্রাস করেছে তার বলার অপেক্ষা রাখে না। রাজ্যের প্রতিনিয়তই কোনো না কোনো স্থানে নেশা কারবারিদের দৌড়ঝাঁপ বৃদ্ধি পাচ্ছে। সঙ্গে নেশা বিরোধীর অভিযানও অব্যাহত রয়েছে রাজ্যে। জানা যায় সুরাপান করে এক মহিলা তার নিজের সন্তানকে রাস্তায় ফেলে চলে গেছেন। জানা যায় ওই মহিলা খোয়াই নিবাসী, বর্তমানে আগরতলা আইজিএম চমুনি সংলগ্ন এলাকায় ভাড়া থাকেন। বর্তমানে পুরুষদের সঙ্গে পাঙ্গা দিতে গিয়ে এক শ্রেণীর মহিলারা মদ্যপানে আসক্ত হয়ে পড়ছেন। হৃদয় বিদারক এই ঘটনার সাক্ষী হলেন অভনগর এলাকার কিছু পথচারী। গত কিছুদিন আগে ওই এলাকার কিছু পথচারী একটা ফুটফুটে শিশুকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট থানাতে ফোন করেন ওই পথচারীরা। আরক্ষা প্রশাসনের পক্ষ থেকে ওই শিশুটিকে থানায় নিয়ে যান, যদিও বা পরবর্তী সময় ওই শিশুটিকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এখন প্রশ্ন হলো, রাজ্যের প্রশাসন কি করে ওই মহিলার বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ না নিয়ে ছেড়ে দিলেন? এই কেমন মা, যে মা নিজের সন্তানকে ছেড়ে চলে গেলেন, অর্থাৎ নেশায় এতই ভরডুবি ছিলেন নিজের সন্তান কোথায় এটাও ভুলে গেছেন। বর্তমানে যুব সমাজের সঙ্গে সঙ্গে আমাদের সমাজের এক শ্রেণীর মহিলারা নেশায় আসক্ত হচ্ছে। বিশেষ করে যুব সম্প্রদায় থেকে শুরু করে অনূর্ধ্ব 60 পর্যন্ত কিছু কিছু পুরুষ এবং মহিলারা নেশায় আসক্ত হয়ে পড়ছে। আমরা আগে দেখতাম কোনো পুরুষ প্রকাশ্যে মদ্যপান করে মাতলামি করছিল, কিন্তু গতদিনের ঘটনায় দেখতে পেলাম এক মহিলা মাতলামি করছে। মাতলামির পরিমাণ এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে, নিজের সন্তান কোথায় আছে এটা পর্যন্ত ভুলে গেছেন ওই জন্মদাত্রী মা। যে মা সন্তানের কথা একবারও মনে নেই। ভিডিও ফুটেজটা দেখলে মনে হবে যে হয়তো ওই মহিলা কোনো মানসিকভাবে অসুস্থ, কিন্তু সত্যি তা নয়। ওই মহিলা নেশায় এতটুকু আসক্ত ছিলেন যে এক সময় বলছেন ওই সন্তান ওনার, আরেক সময় বলছেন ওই সন্তান ওনার নয়। এ হলো আমাদের সমাজে এক শ্রেণীর মায়েদের চারিত্রিক বৈশিষ্ট্য। যে মা নিজের সন্তান কোথায় এটাও বলতে পারছেন না, যদিও বা মায়ের দোষ কোথায়। আমাদের বর্তমান সমাজে একটু সুরাপান করে যদি একটু আনন্দ ফুর্তি করা না যায় তাহলে কিভাবে চলবে? আর এই সুরাপান করতে গিয়ে, নিজেদের আনন্দ ফুর্তি করতে গিয়ে আমাদের সমাজটা একেবারে জাহান্নামে চলে যাচ্ছে। মডার্ন যুগ বলে কথা, এই যুগে সব কিছুই সম্ভব। তবে ওই মাতলামি যারা করছে, অর্থাৎ মাতালদের যদি প্রশাসনিক পক্ষ থেকে কোনো পদক্ষেপ না হয়, ভবিষ্যতে আমার আপনার সকলের আরও অন্য কিছু দেখার জন্য অপেক্ষা করতে হবে।
আজকের মতো আমাদের অনুষ্ঠান এই পর্যন্ত। আমাদের পরবর্তী বিভিন্ন এপিসোডগুলো দেখার জন্য চোখ রাখুন প্রীতিবার্তার পর্দায়। নমস্কার, শুভরাত্রি।